আজ বানাচ্ছি চাইল্ডহুড ক্রাশ কাঁচা আমের আমসত্ব, একটি মাত্র কামড় আর সরাসরি ব্যাক টু দ্য চাইল্ডহুড। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন এই কাঁচা আমের আমসত্ব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আর আপনার হাতের মায়াবী ছোঁয়ায় তৈরি এই আমসত্ব, যাতে আছে সুইট, স্পাইসি, ট্যাঙ্গি সব একসাথে। তাই একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে এই আমসত্ব বানাবেন তা জানতে পুরো ভিডিও দেখতে থাকুন, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন কাঁচা আমের আমসত্ব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। কাঁচা আম দেখলেই কচকচিয়ে খেতে ইচ্ছে করে। যাই হোক, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তবে বেশি দিন বাজারে পাওয়া যাবে না এই কাঁচা আম। তাই ফুরিয়ে যাবার আগে এই রেসিপি তৈরি করে রাখুন। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো ভালো করে ক্লিন করে নেব। চেষ্টা করবেন পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে তারপর এই আমগুলো ওয়াশ করতে, এতে করে আমের গায়ে লেগে থাকা কেমিক্যালও পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই আমসত্ব আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করব, তাই এই আমের গায়ে লেগে থাকা সকল প্রকার জীবাণু মুক্ত করে আমি একদম হেলদি ওয়েতে এই রেসিপিটি তৈরি করব। আম ক্লিন করা হয়ে গেলে এবার আমের স্কিন পিল করে নেব। চেষ্টা করবেন আমের স্কিন পিল করার সময় একটু ডিপ করে পিল করতে, এতে করে এই আমসত্বটির একটি কসকস ভাব বা তেতো ভাব লাগবে না। আমের স্কিন পিল করা হয়ে গেলে আমের ভেতরের বীজটি ফেলে দেব। এবার এই আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিলে একটি সুবিধা আছে, তা হলো আমগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার কেটে নেওয়া এই আমের টুকরোগুলো একটি প্যানে নিয়ে নেব। এই 1 কেজি পরিমাণ আমের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। তবে মিষ্টির পরিমাণ নির্ভর করে আমগুলো কতটা টক তার উপর, তাই সেই অনুযায়ী আপনারা এই চিনির পরিমাণটি কম বেশি করে নিতে পারবেন। মজার বিষয় হলো এই আমের টুকরোগুলো সেদ্ধ করতে আমি অতিরিক্ত কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই চিনিগুলো গলে যে পরিমাণ পানি বের হবে তা দিয়ে এই আমগুলো সেদ্ধ করে নেব। এই চিনিগুলো আমি নেড়েচেড়ে এই আমগুলোর সাথে মিশিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট পর পর একটু নেড়েচেড়ে দেব, যাতে করে সবগুলো আমের টুকরো সব দিক দিয়ে ওয়েল ম্যানারে সেদ্ধ হয়ে যায়। ও ভালো কথা, এই আমগুলো কিন্তু এই চিনির শিরার সাথে একেবারেই গলে যাবে না, তাই একটু পরপর চেক করে দেখবেন আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে একটি ম্যাশার দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু আমের টুকরোগুলো চিনির শিরার সাথে পুরোপুরি গলে যাবে না, তাই অবশ্যই এরকম একটি ম্যাশার কিংবা অন্য যে কোনো জিনিস দিয়ে আমের টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমের টুকরোগুলো গলে গেলে দেখবেন এইরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই আমের সাথে ছোট বড় আঁশ রয়েছে, তাই এই পর্যায়ে আমের মিশ্রণটিকে একটি স্ট্রেনারে সেট করে খুব ভালো করে চেলে নিতে হবে, কারণ একদম স্মুথ আমের পাল্প না হলে এই আমসত্বগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। তাই এই কাজটি অবশ্যই করতে হবে। চেলে নেবার পর দেখুন কত আঁশ আর ছোট ছোট অমসৃণ টুকরো বের হয়েছে। যাই হোক, এই আমসত্ব তৈরিতে আমি আর এগুলো ব্যবহার করব না, তবে এগুলো কিন্তু আমি ফেলে দেব না, একটি সাইডে আপাতত রেখে দিলাম, কারণ এগুলো দিয়ে আমি একটু পর ঝাল ঝাল করে আচার বানাবো। দেখুন একদম পিওর, ফ্রেশ এবং স্মুথ আমের পাল্প বের হয়েছে। আর এভাবে সেদ্ধ করা আমগুলোকে যদি আপনি ভালোভাবে চেলে নেন, তাহলে এরকম সুন্দর মসৃণ পাল্প দিয়ে তৈরি হবে একদম পারফেক্ট আমসত্ব। চেলে নেবার পর আমের পাল্পগুলোকে আবার আমি একটি প্যানে নিয়ে নেব এবং চুলো অন করে এটি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এতে করে দেখবেন এর কালারটি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার এই আমের মিশ্রণে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এর মধ্যে রয়েছে 1/4 টিস্পুন বিট লবণ এবং 1 থেকে 2 ফোঁটা অর্গানিক গ্রিন ফুড কালার। এই অর্গানিক গ্রিন ফুড কালারটি জাস্ট দেখার সৌন্দর্য। কাঁচা আমের একটা ন্যাচারাল ভাইব দেওয়ার জন্যই অনেকেই এই অর্গানিক গ্রিন ফুড কালারটি ইউজ করে, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন। এবার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখুন অর্গানিক গ্রিন ফুড কালারটি ব্যবহার করাতে আমের কালারের ব্যাপক পরিবর্তন এসছে, একেবারে গ্রিন গ্রিন কাঁচা কাঁচা ন্যাচারাল একটি ভাইব। এবার চুলোর আঁচ লোতে রেখে আমি আরো 2 থেকে 3 মিনিট এটি জাল করে নেব। যেহেতু আমি এই আমের টুকরোগুলো সেদ্ধ করতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাই এখানে পানি শুকানোর কোনো বিষয় নেই। জাস্ট এই মিশ্রণটি ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নেব। তবে কখন বুঝবেন এই মিশ্রণটি নামানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে? যখন দেখবেন এই মিশ্রণে এরকম বড় বড় বাবলস উঠছে, তখনই মনে করবেন এটা একেবারে পারফেক্ট হয়েছে এবং এখনই নামিয়ে সেট করার জন্য উপযুক্ত।
এবার এরকম স্টিলের প্লেটে আমি কিছু পরিমাণ মাস্টার্ড অয়েল মেখে নেব। এতে করে এই আমসত্ব যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন ওঠাতে অনেক বেশি সহজ হবে। তবে স্টিলের প্লেট ছাড়া অন্য যে কোনো প্লেটেও এই আমসত্বটি সেট করা যাবে। বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি কাচের প্লেটও নিয়েছি এবং সেখানেও মাস্টার্ড অয়েল একই ওয়েতে ভালোভাবে ব্রাশ করে এইখানেও আমি আমের পাল্পটি সেট করব আমসত্ব তৈরিতে। এবার আমসত্বের মিশ্রণ থেকে আমি অর্ধেক পরিমাণ আমসত্ব ঢেলে নেব এবং একটু নেড়েচেড়ে ভালো করে সেট করে নেব। আর এই বাকি মিশ্রণটি আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তাই এখানে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি মিশ্রণের সাথে চিলি ফ্লেক্স খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এভাবেও আমসত্ব তৈরি করতে পারেন, আর যাদের ঝাল একেবারেই পছন্দ না তারা ফলো করবেন ফার্স্ট ওয়ে। এবার সেম ওয়েতে কাচের প্লেটে আমি স্পাইসি আমসত্ব তৈরি করার জন্য আমের পাল্পটি ঢেলে ভালো করে সেট করে নেব। এবার ফ্যানের বাতাসে এগুলো রেখে খুব ভালোভাবে শুকিয়ে নেব। মোটামুটি 1 রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর শুকিয়ে গিয়েছে। কোনো প্রকার রোদে দেবার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি স্পাইসি ট্যাঙ্গি কাঁচা আমের আমসত্ব। যাদের বাড়িতে রোদ আসে না, বারান্দাতেও রোদ আসে না, তারা এইভাবে 1 রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার আমসত্ব। আর দেখুন আমসত্বগুলো কত পারফেক্টলি সেট হয়েছে এবং কত সুন্দরভাবে হাতে উঠে আসছে। এবার একটি চাকুর সাহায্যে এই আমসত্বগুলোকে ম্যাঙ্গো বার সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। বাজারের কেনা আমসত্ত্বে বা ম্যাঙ্গো বারে নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, ফলে তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অল্প খরচে অল্প সময়ে কোনো প্রকার রোদে দেবার ঝামেলা ছাড়াই একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিন আর খেতে থাকুন সারা বছর জুড়ে। টক ঝাল আর মিষ্টি স্বাদের এই দারুণ আমসত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি চলে আসবো আপনার রসি ঘরে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের দেখে থাকেন তাহলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।